नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 8 मे बृहस्पतिवार, एखन बाजे सकाल 9टा 15। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। आजके सकाल थेकेई वेदारटा मेघला, तबे माझे माझे कयेक सेकेंडेर जोन्नो हालका हालका रोद उठছে। गत दुदिन धरे बेश भालो गरम पड़ेছে, तबे आजकेर गरमटा एकटु अन्यरकम, केमन एकटा भ्यापसा गरम लागছে। और तुलतुले जेहेतु आज के स्कूल छिलो ताई समय मतो घुम थेके उठिए ओर प्रतिदिনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি ব্রেকফাস্ট সেরে নেব। আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই দই চিড়ে দিয়ে ব্রেকফাস্টটা সারবো। বাড়ি ফেরার সময় একটু মিষ্টি দই কিনে এনেছি। চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে তারপর দুপুরের রান্না বান্না। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুলের জন্য পালং শাক দিয়ে একটু মুসুরির ডাল করব। মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে। আর দুধওয়ালা দাদা আজকে একটু পনির নিয়ে এসেছিল, তো দাদার কাছ থেকে একটু পনির নিলাম। তো আলু পনিরের একটা তরকারি করে দেব। আজকে ধানি হয়তো একটু ভালো করে খেতে পারে, কারণ পনির ধানির ভীষণ প্রিয়। এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট। প্রতিদিনের মতন আজকেও ভাতটা পরে বসাবো। ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে পালং শাক দিয়ে মুসুরির ডাল আর আলু পনিরের তরকারিটা হয়ে গেছে। তুলতুলের জন্য মোসাম্বি লেবুর রসটা করে রেখেছি। আর এখন আমি যাচ্ছি ওকে স্কুল থেকে আনতে। সানগ্লাসটা পর, বিকালে পার্কে নিয়ে যাব, তখন ঝুলুঝুলু করিস। এখন বাড়ি যেতে হবে মা। আর না না অনেকক্ষণ হয়েছে, চলো চলো। না বাবা, বিকেলে 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 পার্কে নিয়ে যাব। সানগ্লাস পর। আচ্ছা ঠিক আছে, পড়তাম। এখন বাজে 12টা আর আমরা প্রায় আধ ঘন্টা আগে স্কুল থেকে ফিরলাম। স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি। আর এদিকে সবেমাত্র ভাতটা বসালাম। তুলতুল এখন জল নিয়ে খেলা করছে। এখন আমি রেশনটা তুলে রাখবো। কিছু জামা কাপড় কাচাকুচি আছে, সেগুলো সব কেচে ধুয়ে মেলবো। এখন বাজে 1টা আর তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আমার ওদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি। শুধু রেশনটা তোলা বাকি আছে। ততক্ষণে ওদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এই সমস্ত কাজের ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে এখন ওর খাবারটা বেড়ে নিচ্ছি। হ্যাঁ বাবা, জম্বি দাঁড়া, দিচ্ছি। ঘুম পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই 2-4 মিনিট আগেই তুলতুল লাঞ্চ করে উঠলো। ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর এখন সোফাতে বসে টিভি দেখছে। আর এখানে আমি ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়াতে নিয়ে যাব। খেতে পেয়েছে আজকে? হ্যাঁ
ধান্তু এখন বাজে 2:45, আর তখন ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। তোকে ঘুম পাড়িয়ে আমার যে 2-1টা কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম। আর ধানিকে পনির দিয়ে ভাতটা মেখে খেতে দিয়েছিলাম। পনিরের টুকরোগুলো ঠিক বেছে বেছে খেয়েছে, ভাতটা ওই 2-3 চামচ মতন খেয়ে ছেড়ে দিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? বসে থাক এখন এখানে, তুই তো খাওয়া দাওয়া কিছু করবি না, বসে থাক। আর আমারও এখন কিছু খেতে ভালো লাগছে না। এমনিতেই বৃহস্পতিবার তো এখন ফল টল কিছু হয়তো খেতাম, কিন্তু এখন আর ভালো লাগছে না। আগে একটু শুয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর কিছু একটা খাবো। আয় ভেতরে আয়। কখন গেছিলি তুই ওখানে? চুপচাপ ঘুমা এবার। তখন বলছিলি না দই খাবি, খাবি? বলো হ্যাঁ খাবো। হ্যাঁ খাবি বলতে নেই। কি হয়েছে? এখন বাজে 5টা, আর এই 15-20 মিনিট আগেই তুলতুল ঘুম থেকে উঠলো। আজকে তুলতুল স্কুল থেকে বাড়ি ফেরার পর কোনো কারণবশত ফ্রিজটা খুলেছিল, খুলে যেই দেখেছে দই রাখা আছে তখনই বায়না করছিল যে দই খাবে। কিন্তু তখন তো ওর জন্য ওই লেবুর রস করে রাখা ছিল। তারপর আবার দেখলাম তখন যদি দই খাই তাহলে আর ভাত খেতে চাইবে না, তাই আর তখন দিইনি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে দইটা বের করলাম। তো এখন ওকে এই দইটুকু দেব। আর আমি ভাবছি আমার জন্য একটু শসা আর একটু আম কেটে নেব। ধানিকে দে ইঞ্জেকশন। আয় ধানি আয়, এদিকে আয়। হ্যাঁ শিগগিরই আয়, নাহলে তোকে ইঞ্জেকশন দেবে। ছেড়ে দে, ও কোরমভাবে টেনে আনতে হবে না, ছেড়ে দে। দেখেছো টানিস না ওকে ওরম করে। দেখো দেখি, দেখো দেখো দেখ ধানি কি হচ্ছে একটু দেখে দে তো। দেখ এই ধানি শো, শুয়ে পড়। হ্যাঁ বাবা, এরম ভাবে ইঞ্জেকশন দিতে হয়? ওই বাবা গুড ইভিনিং, এখন বাজে 6:10। আর তখন তুলতুল ওই দইটুকু খাচ্ছিল, আর আমি আমার জন্য একটু ফল কেটে নিয়েছিলাম। ওই ফলটুকু খেয়ে আমি আমার বিকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এবার আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দেব। তুলতুলকে দুধটা আজকে একটু দেরিতেই খাওয়াবো। এখন ধানির ওপর ডাক্তারি হচ্ছে। কি হয়েছে ধানির, কি হয়েছে মাম্মা? ধানি খাচ্ছে না কেন?
ধানিকে জিজ্ঞেস কর। হুম, এখন বাজে 8:20। আর সন্ধ্যাবেলা তখন আমি বেশ কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা টেলা করে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে ওঠার পর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেল। সেই ফাঁকে আমি এদিকে যে 2-1টা কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম। তারপর তুলতুল ওই 7:30 নাগাদ বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ধুয়ে দিলাম। তবে আজকে আর তুলতুলকে দুধ খাওয়াইনি, যেহেতু বিকালে দইটুকু খেয়েছিল। তো আমি একবার ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু দেরিতেই খাওয়াবো, কিন্তু তুলতুল যখন বাবার সাথে ঘুরতে গেছিলো তো বাড়ি ফেরার সময় ওই যে ছোট ছোট টিকটিকি লজেন্সের মতো থাকে সেই লজেন্সগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোই খেয়েছে। তখন যদি দুধ খাওয়াতাম তো ভমিটিং করে দিত, তাই আজকে আর ওকে দুধটা খাওয়ালাম না। এই 7:45 নাগাদ ওকে পড়তে বসিয়েছি। বাবা এটা হয়নি। হ্যাঁ বাবা এটা হয়নি। স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাড়িতে প্রতিদিন যেগুলো হ্যাঁ প্র্যাকটিস করাই সেগুলোই ও লিখছে। হ্যাঁ বাবা, হ্যাঁ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ বাবা, হ্যাঁ এবার ডট ছাড়া লিখতে হবে। হ্যাঁ আস্তে আস্তে ডট ছাড়া লিখতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ। এখন বাজে 9:50, আর এই আধ ঘন্টা আগে তুলতুলের লেখাপড়ার পর্ব কমপ্লিট হলো। স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রাখলাম, আর ওদিকে রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তুলতুল আর ধানির জন্য প্রেসার কুকারে ভাত হচ্ছে, আর ভাতের মধ্যেই তুলতুলের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি, আর ওবেলার ওই পালং শাক দিয়ে মুসুরির ডালটা রয়েছে, ওটা একটু গরম করে দেব, আর তার সাথে একটু পাঁপড় ভেজে দেব। এখনও রেশনটা তোলার সময়ই হলো না। তুলতুল এখন বাবার সাথে নিচে গেছে, ততক্ষণ আমি এদিকে রাতের বিছানাপত্রটা করে নিই। এখন বাজে 12:05, আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে আজকে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম। আর আজকে সন্ধ্যেবেলা যেহেতু ধানিকে ওর বিস্কিটগুলো খেতে দেওয়া হয়নি, তাই দেখলাম রাতে কিছুটা খাবার খেয়েছে। মানে গতকাল রাতে যেমন খাবারটা ছুঁয়ে দেখেনি, সেই তুলনায় আজকে রাতে অনেকটাই খেয়েছে। আর ওদিকে ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে 11:45 নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আজকে তুলতুল 11:10-15-র মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর এই 2-3 দিন ধরে তো বেশ ভালো গরম পড়েছে, ফ্যান তো ফুল স্পিডেই চলছে, কিন্তু যেহেতু মশারিটা টাঙানো আছে তাই মশারির ভেতরে হাওয়াটা অতটা গায়ে লাগছে না। এমনিতেও অন্যান্য সময় তুলতুল পুরো বেড জুড়ে শোয়, আর এখন যেহেতু একটু গরম লাগছে এখন তো আরও বেশি। প্রথমে এদিকে শুয়েছিল, তারপর ওই কোনায় গেল, তারপর এখানে আসলো, এখন আবার ওদিকে শুয়েছে। আর ও এরকম পুরো বেড জুড়ে শুয়ে বলে মানে আমার আর শোয়ার জায়গা হয় না। কখনো আমিও এদিক ওদিক, মানে সারা রাতে কতবার যে আমি ঘুরতে থাকি তার ঠিক নেই। আর আগামীকালকে স্কুল হয়ে তারপর তুলতুলদের গরমের ছুটি পড়ে যাচ্ছে, মানে সোমবার থেকে 12 তারিখ থেকে তুলতুলদের স্কুলে সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। আর সামনের মাসের 9 তারিখে মানে 9th জুন স্কুল খুলবে। তবে 12 তারিখ থেকে আবার স্কুলের সামার ক্যাম্প শুরু হচ্ছে 4 দিনের জন্য, 12, 13, 14, 15। তবে সামার ক্যাম্পটা বাধ্যতামূলক নয়, যারা ইচ্ছুক মানে যেসব বাচ্চারা ইচ্ছুক তারাই অ্যাটেন্ড করবে।
গত বছরও তুলতুল সামার ক্যাম্প অ্যাটেন্ড করেছিল, তো এই বছরও যাবে। আজকে স্কুলে ওই সামার ক্যাম্পের রেজিস্ট্রেশন হলো, নাম লেখানো হলো, তো তুলতুলের নামটাও লেখালাম। কারণ সামার ক্যাম্পটা তুলতুল খুব এনজয় করে, কারণ এক এক দিন এক এক রকম অ্যাক্টিভিটি থাকে, আর ও তো খেলাধুলা করতে খুব ভালোবাসে। আর এবার ভাবছি গরমের ছুটিটা আমরা ও বাড়িতে কাটাবো, কারণ ও বাড়িতেও অনেক কাজ রয়েছে। আর এত লম্বা ছুটি আমি আর পরে পাবো না, মানে এই জুন মাসে যখন স্কুলটা খুলে যাবে তারপর আর এত লম্বা ছুটি আর পাওয়া যাবে না। তাই এই লম্বা ছুটির মধ্যেই আমাকে ওই ও বাড়ির জরুরি কাজগুলো সব সারতে হবে। তাই ভাবছি ওই 16-17 তারিখ নাগাদ ও বাড়িতে চলে যাব, তারপর আস্তে আস্তে ওই কাজগুলো সব সারব। তবে এটা আমার ভাবনা, জানি না কতদূর কী করতে পারবো, কারণ আমি যা ভাবি তা হয় না, সব উল্টোপাল্টা হয়ে যায়। দেখি কতদূর কী হয়। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।